হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আর পুজোর বেশি দিন বাকি নেই, তো টেক্কা পুজোর সময় রিলিজ করতে চলেছে। তাই জন্য দেব আজকে টেক্কার প্রথম পোস্টার নিয়ে চলে এসেছে। এবার এখানে আমরা রুক্মিণীর পোস্টার ফার্স্টে নিয়ে আসা হয়েছে। এবার দেখুন রুক্মিণীর যে লুকটা, সেটা তো অলরেডি যেহেতু আমরা আগে দেখে ফেলেছিলাম, যেহেতু পেপারে ওটা বেরিয়ে গেছিল, তাই জন্য লুকটা যে প্রচন্ড আমাদেরকে শক দিতে পারছে সেটা নয়। রুক্মিণী এই ধরনের চরিত্র আগে প্লে করেনি, তো সেটা আর কি তার ক্যারেক্টারটা একটা নতুন রকমের হবে, পুলিশ অফিসার, একটা রাফ এন্ড টাফ ক্যারেক্টার হবে। বাট এই লুকটা যদি আগে রিভিল না করে এখনই পোস্টারে আমরা ডাইরেক্টলি দেখতে পেতাম, তাহলে আরো বেশি সারপ্রাইজিং হতো জিনিসটা আমাদের জন্য। তো এটাকে আগে না এটা তাসের মতো করে প্রেজেন্ট করা হয়েছে। একটা তাস আছে, তার মাঝখানে রুক্মিণীর ক্যারেক্টারটা রয়েছে। এবার সৃজিত মুখার্জি এর আগে একটা ছবি করেছিলেন 2014 সালে, যেটার নাম হচ্ছে চতুষ্কোণ, যেটা আমার খুবই পছন্দের একটা ছবি। তো সেই ছবির মধ্যেও কিন্তু পোস্টারে তাসের ব্যবহার করা হয়েছিল। 4টে কার্ড আর কি রয়েছে, আপনারা যদি দেখেন। তো সেরকম আর কি, সেটাও আগেন থ্রিলার ছবি ছিল এবং টেক্কাও থ্রিলার ছবি হতে চলেছেন। তো দেখা যাক এখানে ওটার মধ্যে যেরকম একটা একটা টুইস্ট ছিল শেষের দিকে, যে একটা ক্যারেক্টার যাকে আমরা এক্সপেক্টই করছি না যেরকম হতে চলেছে সেরকমই কিছু হবে। তো সেটা আর কি এই ছবির মধ্যেও সেরকম কোনো একটা অ্যাঙ্গেল থাকে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এনিওয়ে, রুক্মিণীর এই যে পোস্টারটা আছে সেটা ডেফিনেটলি ভালোই লেগেছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আমি টেক্কা থেকে আরো বেশি কিছু এক্সপেক্ট করছি। দেব নিজেই বলেছেন যে খাদান এবছরের সবচেয়ে বড় ছবি, কিন্তু টেক্কাও কিন্তু বেশ ভালো একটা কম্পিটিটর, সেটা তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে লিখেছেন। তো দেখা যাক, আমার ওই জন্য এক্সপেকটেশন বেশি ছিল। বাট এই পোস্টারটা ডিসেন্ট একটা পোস্টার হয়েছে। আর এখানে আমরা কিং দেখতে পাচ্ছি, এই কার্ডটার উপরে কে লেখা আছে, কিং আছে। দেবকে কিন্তু কিং বলা হচ্ছে না, রুক্মিণীকে কিং বলা হচ্ছে। তাহলে এখানে কুইন কে হতে চলেছে? রুক্মিণী যদি কুইন না হয় তাহলে কুইন কে হবে? বাচ্চা মেয়েটি হতে চলেছে, সেই কুইন হবে নাকি স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা? কারণ স্বস্তিকা মুখার্জি কিন্তু এই ছবির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র প্লে করতে চলেছেন। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আমি তো কোয়াইট এক্সাইটেড। এবার এখন না খাদানের টিজারটা এত বেশি হাই দিয়ে দিয়েছে, এতটা বেশি কথাবার্তা জেনারেট করে দিয়েছে, যে এখন খাদানের বাইরে আমরা কিছু ভাবতে পারছি না। ওই জন্য টেক্কার জিনিসটা খুব ফিকে লাগছে এটার সামনে। যতক্ষণ একটা টেক্কার কোনো পোস্ট টিজার বা কোনো ট্রেলার আসছে না, ততক্ষণ এই যে খাদানের যে হাইপটা, সেটা আন্ডারে টেক্কাটা ঢাকা পড়ে আছে। এটা সত্যি কথা বলছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা খাদান নিয়েও একটু কথা বলবো, কারণ খাদানের আগে আমি একটা ব্রেকডাউন ভিডিও বানিয়েছিলাম। প্রথম দিন টিজার এসেছিল, সেটা একটা রিয়াকশন ভিডিও তো বানিয়েছিলাম। তার পরবর্তীতে একটা টিজার ব্রেকডাউন ভিডিও বানিয়েছিলাম। আবার সেখানে আমি দুটো জিনিস মিস করেছিলাম এবং আমি কমেন্ট সেকশনে কিছু কমেন্ট পেয়েছি। অনেকে বলছে একটা সিন ছিল যেটা আমি রেখেছিলাম, বাট সেই শটটা রেখেছিলাম এবং সেটার ব্যাপারে বলেছিল দাদা তুমি একটা জিনিস মিস করে গেছো। এখানে বঙ্গভঙ্গর অ্যাঙ্গেল থাকতে চলেছে, কারণ হাতে প্ল্যাকার্ড নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে, প্রোটেস্ট করছে, যারা আর কি ওখানকার শ্রমিক, সেখানে প্ল্যাকার্ডে আমরা লেখা আছে বঙ্গভঙ্গ মানছি না, এরকম লেখা আছে। তো এবার এটা কি 1905 সালের বঙ্গভঙ্গ? তো দেখুন, অ্যাকচুয়ালি বেঙ্গলের পার্টিশনের কথা 1905 সালে হয়েছিল আর কি, যেটা লর্ড কার্জন করতে চেয়েছিল। তো এটা সেই বঙ্গভঙ্গর কথা বলা হচ্ছে না, কারণ যে লুক এন্ড ফিলটা, যে টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি বেল বটম প্যান্ট পরে আছে, সেটা ডেফিনেটলি 1905 সাল নয়। আর 47-এ তো ভাগ হয়েছে, বাট এটা 47-এর গল্পও নয়, সেটা টাইম পিরিয়ডও কিন্তু এটা লুক এন্ড ফিল ওয়াইজ লাগছে না। এটা কিন্তু 70s এর একটা টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি। এবং তার কারণ হচ্ছে, যদি দেবের যদি আপনি লুকটা দেখেন, তার হেয়ার স্টাইল, তার জামা, তার প্যান্ট, এগুলো যদি দেখেন, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু 70s। বেল বটম প্যান্ট কিন্তু অমিতাভ বচ্চনের থেকে বিশাল পপুলার হয়েছিল, সেটা কিন্তু 70s এর স্টাইল আর কি, যেটা আমরা কেজিএফ ইত্যাদিতেও দেখতে পাই। এবং সেই সময় যে একটা দেখবেন ট্রেনের শট আছে, যেটা দেব আর কি একটা মালগাড়িতে গিয়ে এরকম হাতুড়ি মারছে, ওয়াগনটা ভাঙছে, এবং তার আগে দেখবেন একটা শট আছে যে ট্রেনটা আসছে, সেটা কিন্তু একটা স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের প্রয়োগ আমাদের ইন্ডিয়াতে কমতে শুরু করে 80s থেকে ধীরে ধীরে আর কি ইলেকট্রিক চলে আসে, বায়োডিজেল চলে আসে। তার আগে অব্দি কিন্তু স্টিম ইঞ্জিন ছিল। তো 70s কিন্তু স্টিম ইঞ্জিন ছিল। আচ্ছা, এবার কেন ওই বঙ্গভঙ্গর কথাটা বললাম? এখানে যে জিনিসটাকে ডেপিক্ট করা হচ্ছে, না 47 না 1905 সেগুলোকে ডেপিক্ট করা হচ্ছে না। অ্যাকচুয়ালি হয়েছিল কি, 1956 আপনি যদি পড়ে দেখেন, বেঙ্গল এবং বিহারকে একসাথে মার্জ করে দেওয়ার কথা হয়েছিল, একটা মার্জারের কথা হয়েছিল 1956-এ, যেটার প্রোটেস্ট করা হয়েছিল। অনেকে খুশি ছিলেন না সেই সময়। বিসি রয় ছিলেন, বিসি রয় এটার বিরুদ্ধে কথা বলেছিলেন। আর এছাড়া তো কমিউনিস্টরা তো ডেফিনেটলি সেটা বিরুদ্ধে ছিল, তখন তারা পাওয়ারে ছিল না, কংগ্রেস পাওয়ারে ছিল। তো কিন্তু এটা যে রিঅ্যালোকেশন আর কি, অন্যরকম ভাবে স্টেটগুলোকে সাজানো হবে, সেই অনুযায়ী আর কি এরকম মার্জারের কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু সেই সময় হয়েছিল এবং সেখান থেকে একটা টেনশন তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে এরকমও কিছু প্রপোজিশন হয় যে ঝাড়খণ্ড তো তখন বিহারের মধ্যে ছিল, এবং তার লাগোয়া যে জায়গাগুলো আছে, যার মধ্যে কলিয়ারি বেল্ট ইত্যাদি পড়ছে, সেগুলোকে আর কি বিহারের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো সেইখান থেকেই আর কি বলা হচ্ছে বঙ্গভঙ্গ। সেইটারই প্রোটেস্ট আর কি করছে এই লোকেরা, যে আমরা এই বঙ্গভঙ্গটা একসেপ্ট করব না, সেটার কথা বলা হচ্ছে। কিন্তু এবার সেটা 1956-এ হয়েছিল। এবার দেখুন 55-এ ওটা প্রপোজ করা হয়েছিল, 56-এ ওটা হয়েছিল, এই সময়ের কালটা আর কি। তো এবার সেটা হতে পারে, বা তার রেসটা হয়তো 70s-এ। এবার সেটা কিভাবে তারা ফিকশনালাইজ করেছে সেটা দেখার মতো বিষয় হবে। বাট এখানে কিন্তু বঙ্গভঙ্গের যে কথাটা বলা হচ্ছে, সেটা কিন্তু 1905-এর বঙ্গভঙ্গ নয়, ওই সময়কার যে 1956-এ যে কথাটা মার্জার অ্যাক্টের কথা বলা হয়েছিল, সেটার কথা কিন্তু বলা হচ্ছে এখানে। এবার দেখা যাক সেটা কতটা কিভাবে 70s হচ্ছে না, কারণ লুক এন্ড ফিল দেখে 70s মনে হচ্ছে, আর এইটার 50s আর কি, 56
পলিটিক্স ইত্যাদির ঘটনা। তো সেই সময় আর কি এরকম একটা টাইম পিরিয়ড হবে, মানে স্বাধীনতার পরেই ব্যাপারটা হচ্ছে আর কি, এখানে ইংরেজদের অ্যাঙ্গেল আর কি নেই। তার পরবর্তীতে ছেলে দেবের যে ক্যারেক্টারটা থাকতে চলেছে তার কিন্তু আরো 20-25 বছর পরে, তো সেটা হয়তো মাইট বি 90s ইত্যাদির সময় হবে। কারণ দেখবেন আরেকটা শট আছে টিজারের মধ্যে যেখানে অনেকগুলো BMW গাড়ি ঢুকছে এলাকাটার মধ্যে, সেগুলো কিন্তু নতুন দিনকার মডেল, সেগুলো কিন্তু একেবারেই 70s 80s এর মডেল না। তো ওটা প্রেজেন্ট টাইমে। তো ছেলে দেব সে যদি 25-30 বছর তার বয়স হয়, যদি আমি 30ও ধরি, তাহলেও সেটা 2000 সালের পরে হচ্ছে, তাহলে ওটা 70-এর দশকই হওয়া উচিত, তাই দেখে মনে হচ্ছে। সো লেটস সি কি হয়। খাদানের টিজার প্রচন্ড এক্সাইটমেন্ট জাগিয়ে দিয়েছে এবং প্রচুর প্রশ্ন আমাদের সামনে তুলে দিয়েছে। টিজার 2 এলে যেখানে আমরা ছেলের ক্যারেক্টারটাকে যদি দেখতে পাই, তখন আমাদের আরো কোয়েশ্চেন্স এর আনসার আমরা পাবো। তো সেটা দেখা যাক কবে নিয়ে আসে। এখন খাদানের টিজার 1 এনে অ্যাকচুয়ালি টেক্কাকে চাপে ফেলে দিয়েছে সিরিয়াসলি, বলছে টেক্কার কোনো হাই পড়ছে না যতক্ষণ খাদানের টিজারের রেস কাটছে না। তো টেক্কাকে কিছু একটা অন্যরকম, মানে যেটাতে আমরা ভিডিও কিছু দেখতে পাচ্ছি, ফুটেজ দেখতে পাচ্ছি, সেরকম কিছু যতক্ষণ নিয়ে আসছে না, সত্যি বলছি এক্সাইটমেন্ট অতটা জাগছে না টেক্কা নিয়ে। এটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।